ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে বিবাহের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে পুরুষরা বিবাহ করেন হয়তো 30 বছর বয়সে বা 34 বছর বয়সে একজন মেয়েকে, যার বয়স হলো 18 বা 20। তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে বয়সের অনেক ডিফারেন্স এখানে লক্ষ্য করা যায়। তো হয়তো অনেক সময় স্বামী মারা যায়, তো তারপরে স্ত্রী একা হয়ে পড়ে। তো এই অবস্থায় এটা উনি বলছেন যে এটা কি জুলুম না মহিলার উপর? উত্তরে বলবো, আমরা জানি সবাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেন, তখন গতকালকে আমি বলেছি বিষয়টা আলোচনার মধ্যে, তার বয়স কত ছিল। অনেকে বলবেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাস। এই কথাটি সঠিক নয়। এমন কোনো প্রমাণ নাই যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যই খাস, এবং সেটা আমরা পবিত্র কোরআন থেকেও প্রমাণ দিয়েছি। হয়তো অনেকে বলবেন যে তার চরিত্রের সাথে বা তার জীবনের সাথে অন্য কারো জীবন তুলনা করা যায় না। তাহলে আরও অনেক প্রমাণ আছে খোলাফায়ে রাশেদের মধ্যে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর কন্যা উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন। কত বড় ছিলেন তিনি তার থেকে, অনেক বড়। তাহলে ইসলামের স্বর্ণযুগে নবী আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি করলেন, খোলাফায়ে রাশেদার মধ্যে করলেন। তারপরে যদি আমরা বলি যে এটাকে জুলুম, তাহলে এই কথাটা আমাদের কত বড় অন্যায় হবে। এই কথা আমাদের কখনোই বলা, উচ্চারণ করা যাবে না। আমরা যখন আসলে কিছু কিছু মানে সময় আমরা এমনভাবে কথা বলি, মানে হয়তো হিসাব করি না, সেটাকে স্বাভাবিকভাবে মনে করি, কিন্তু আসলে মানে বলাটাই ঠিক না। হয়তো মনে যদি প্রশ্ন জাগে যে এটা কি করে সম্ভব, তখন বলবো যে এটা 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 কি ভালো না, বা যে বয়সের ডিফারেন্স বেশি না হয়, এটা এটা গ্রহণযোগ্য। কিন্তু এই যে জুলুম কথাটা বলা, এই ধরনের শব্দ ব্যবহার না করাই ভালো। কারণ আমাদের নবী করেছেন, তবে খোলাফায়ে রাশেদা ইসলামের স্বর্ণযুগও অনেকে করেছেন। তাহলে এবং এখন বর্তমানেও অনেককে দেখা যায়। তাহলে আমরা কি করে বলবো এটাকে এটাকে জুলুম বলতে পারি? যেখানে আমাদের নবী স্বয়ং করেছেন, সেখানে এটা জুলুম কি করে হতে পারে? অসম্ভব। আর শরীয়ত যেখানে যেটাকে বৈধ দিয়েছে, শরীয়তের এক্ষেত্রে কি শরীয়তের কোনো বাধ্যবাধকতা আছে যে এত বছর ডিফারেন্স হতে পারে, এত বছর হবে না? এরকম কোনো বাধ্যবাধকতা নেই। সেখানে যদি এরকম বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমি কি করে এটাকে জুলুম বলতে পারি? হ্যাঁ, আপনি জুলুম বলবেন কখন? যদি একটা মেয়ে বিয়ে করতে না চায় এত বয়স্ক একজন মানুষকে, তাকে জোর করে দেওয়া হয়, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা তার প্রতি জুলুম করা হলো। কারণ তার একটা মানে পছন্দের বিষয় আছে। তার পছন্দকে গুরুত্ব দিতে হবে। শরীয়ত এই বিষয়ে গুরুত্ব দিয়েছে। এর আগে একাধিক হাদিস বলেছি এই বিষয়ে, যে মানে কন্যাকে বিয়ে দেওয়ার সময় তার মতামত নিতে হবে, তার পছন্দ কিনা। সে যদি না চায় বিয়ে করতে, তাহলে না হয় আপনি বলবেন যে তাকে জোর করে বিয়ে দিয়ে তার উপর জুলুম করলো। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থায় সে যদি রাজি থাকে, দুইজনের যদি পরস্পরকে পছন্দ করে এবং বিয়ে করে, তাহলে এটা এক্ষেত্রে তো কোনো সমস্যা এখানে আসবে না, বা জুলুমের প্রশ্নই ওঠে না এক্ষেত্রে। আর দিনের পর দিন কত যুগ থেকে হতেই তো আছে। কি সমস্যা ঘটে গেছে বেশি? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। হ্যাঁ, অনেকেই এই বিষয়গুলো নিয়ে গবেষণা করে থাকেন। যেমন বিশেষ করে মনোবিজ্ঞানী যারা আছেন, তারা মনোবিজ্ঞান নিয়ে যারা গবেষণা করেন, বা এ বিষয়ে যারা গবেষক। আমি মনোবিজ্ঞান বলতে আসলে মানে পাশ্চাত্যের যে মনোবিজ্ঞান সেটাকে বোঝাচ্ছি না। কারণ মনোবিজ্ঞান নিয়ে আমাদের ইসলামী বিশেষজ্ঞগণ ওনারাও এগুলো নিয়ে গবেষণা করেন। মানে ওনারা যদিও মানে এই বিষয়টা, এই সাবজেক্টটা, এটা মানে মানে মূলত মানে প্রকাশ পেয়েছে এ ধরনের নামে মূলত মানে ইয়া থেকে, পশ্চিমাদের থেকে। কিন্তু মূলত মানে সত্যিকার অর্থে ইসলামে তো মানে মানুষের মন নিয়ে বা অন্তর নিয়ে, এগুলো তো নিয়ে আলোচনা আছে। এবং সেজন্যই যারা ইসলামী বিশেষজ্ঞ এই বিষয়ে, তারা পশ্চিমাদের এই সাবজেক্টটাকে তারা আপনার ইসলামের মানে রীতি বিধিবিধান অনুযায়ী মানে পুনরায় সেটাকে মানে
সংকলন করার চেষ্টা করেছেন। সেজন্য তাদের যে ইসলাম বিরোধী থিওরিগুলো, ইসলাম বিরোধী অনেক থিওরি আছে তাদের যে মনোবিজ্ঞানে, সেগুলোকে তারা নাকচ করে দিয়েছেন এবং ইসলামের যে সঠিক বিধানটা সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন। হ্যাঁ, অনেকেই সবাই যে ঠিক করেছেন তা না, মুসলমানদের মধ্যে যারা মনোবিজ্ঞান নিয়ে গবেষণা করেন সবাই যে ঠিক করেছেন তা না। আপনি এটা ভাববেন না যে যদি যে কেউ যদি বলে যে আমি মনোবিজ্ঞান ইসলামের দৃষ্টিকোণ থেকে নিয়ে গবেষণা করি সে সঠিক করেছে, না, অনেকেই ভুল করেছেন। আবার মুসলমানদের মধ্যে অনেকেই ভুল করেছেন। বরং দেখা যাচ্ছে যে উনি চেষ্টা করেছেন যে ইসলামের আহ, আহ, নীতি অনুযায়ী মনোবিজ্ঞানকে মানে সংকলন করতে যেয়ে দেখা গেছে কি করেছেন, উনি ওই ঘুরে পশ্চিমাদেরকে অনুসরণ করে ফেলেছেন নিজের অজান্তেই। তো এরকম ভুল করেছেন অনেকে। হ্যাঁ, আবার অনেকে সঠিকও করেছেন। সুতরাং যারা এগুলো নিয়ে গবেষণা করেন, আমি তাদেরকে উদ্দেশ্য করছি যে যারা ইসলামের বিধান অনুযায়ী এই সাবজেক্টটা নিয়ে গবেষণা করেন, তারা অনেক সময় এগুলো নিয়ে গবেষণা করেন এবং এবং বাস্তবিক বাস্তবে অনেক জরিপ করেছেন এবং দেখেছেন যে আসলে মানে কত বছর বয়স ডিফারেন্স হওয়াটা ভালো, কত বছর হলে সমস্যা, বা এই ধরনের অনেক গবেষণা তাদের মধ্যে আছে। তারা তাদের মধ্যে যেমন একটা মত তাদের একটা যে 6 বছরের বেশি ডিফারেন্স হওয়াটা ঠিক না। তারা বলেছেন যে 3 থেকে 6 এরকম যদি ডিফারেন্স হয় সব থেকে ভালো। এটা তাদের মতামত, এটা তাদের মতামত। কিন্তু বাস্তবিক পক্ষে আপনি যদি এই সমস্ত মানে মতের দিকে না যে আপনি যদি খেয়াল করে দেখেন, আপনি নিজ চোখেও দেখতে পারবেন অনেকে যে যাদের ডিফারেন্স বেশি তারা কি খুব অশান্তিতে আছে, বা দেখতে পারেন এটা বাস্তবিক পক্ষে। না, এই কথাটা সঠিক না যে তাদের উপর এটা জুলুম, বা তারা নিজেরাও যে যে সমস্ত মহিলাদের বিয়ে হয় এই ধরনের, তাদেরকে আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন, তারা নিজেরাও এটাকে জুলুম মনে করে না। তাহলে আমি কি করে বলতে পারি এটা জুলুম? স্বামী মরে গেলে কি জুলুম হয়ে যায়? না, অসম্ভব। তো যাই হোক, আর মৃত্যুর কথা বলা যাবে না। আর তারপরে উল্টো দেখেন, এটা তো এমনি স্বাভাবিকভাবে সবাই মানে স্বীকৃত এটা যে ছেলেদের বয়স বেশি হওয়াই ভালো। তারপরেও যদি কমও হয়, অনেক সময় রাসূলুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, তখন রাসূলের বয়স ছিল 25, খাদিজার বয়স ছিল 40। এরকম আরো অনেক প্রমাণ আছে, বয়স্ক বিয়ে করেছেন। তো আসলে মূল মূল যে এখানে যে বিষয়টা সেটা হলো উভয়ের মতাম পছন্দ এবং মানে তাদের নিজস্ব এখতিয়ার, যেটা পছন্দনীয় বিষয় যেটা এখানে প্রাধান্য পাবে। হ্যাঁ, কিছু বিষয় আছে যেমনটি বললাম যে অনেক গবেষকরা গবেষণা করেছেন যে কোনটা ভালো কোনটা খারাপ। হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা ভালো হয় সেটা সেটার ক্ষেত্রে আমরা সাহায্য নিতে পারি কিছু ক্ষেত্রে, কিন্তু এমনি স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে এটাকে জুলুম বলা, এটা কোনো ক্রমে এটা মানে ন্যায় বিচার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।